বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য শিবির দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ ডানকুনি শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো আজ। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ দাতব্য চিকিৎসালয়ের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করা হয়। সারাদিনব্যাপী বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির হয়, সাথে বিনা পয়সায় সকলকে ওষুধ ও চশমা প্রদান করা হয়। রামকৃষ্ণ সংঘের ব্রহ্মচারী বিবেক ভাই এবং আয়োজক শ্রী রূপনারায়ণ কুশবাহা বলেন, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ ডানকুনির সহযোগিতায় সমস্ত চক্ষু পরীক্ষার দায়িত্ব নেয় শঙ্কর জ্যোতি ইনস্টিটিউট, নেত্রালয়, খড়দা হাসপাতাল কর্তৃপক্ষ। মোট 174 জনের চক্ষু পরীক্ষা করা হয়। তার মধ্যে 70 জনের উপরে চশমা বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ডানকুনি শাখার থানার আইসি, ডানকুনি পৌরসভার কাউন্সিলর এবং কর্মকর্তারা, সহ সভাপতি ব্রহ্মচারী রিতেন ভগত, শিবজি প্রসাদ ভগত, পিন্টু রায়, প্রেম দর্শন লাল, দেবানন্দ মাহাতো, দীননাথ প্রসাদ, সন্দীপ শর্মা, শৈলেশ শর্মা সহ বিশেষ জনেরা। খড়দা শঙ্কর জ্যোতির নেত্রালয়ের চিকিৎসকগণ চক্ষু পরীক্ষা করেন। উপস্থিত অতিথিদের হাতে পুষ্পস্তবক, উত্তরীয় মিষ্টির প্যাকেট দিয়ে বরণ করে নেওয়া হয়। সারাদিনব্যাপী বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে জেনারেল, অস্থি, দাঁত, শিশু, গাইনো, স্কিন, ফিজিওথেরাপি, চোখ এবং শরীরের প্রায় সব বিভাগীয় পরীক্ষা চলা হয়। এছাড়াও বিনা খরচে মাইক্রোসার্জারি অপারেশনের ব্যবস্থা করা হয়। আয়োজক রূপনারায়ণ কুশবাহা বলেন, মোট 400 জনের বেশি স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিশিষ্ট চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করেন। প্রত্যেক বছরের মতো এবছরও অনুষ্ঠিত হলো এই চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং ওষুধ বিতরণ। আসুন দেখে নেই তার কিছু খণ্ডচিত্র। হবে না, আমাদের পরিবারের পরিচ্ছন্ন করে ওইটা থেকে হবে না, কিছু যে আমরা বানাতে পারেন, বানিয়ে নেন, যেখানে আছে ওইখানে। दक्षिणेश्वर रामकृष्ण आध्यात्मिक डानकुनी शाखा द्वारा ही मेडिकल कैंप का आयोजन किया गया है। इसमें जो प्रोग्राम था रामकृष्ण देव जी करवा रहे हैं और इसमें 400 लोग करीब मैंने चेकअप में हुआ है अभी तक। इसमें 74 आदमी के आँख ऑपरेशन चेकअप में हुआ है, 70 जन के चश्मा दिया गया है और करीब 100 ऑपरेशन में। আপনার নাম? रूपनारायण कुशवाहा। আপনি এখানকার यहाँ के मैंने आयोजक में से हम আয়োজক। আপনি ধন্যবাদ।